চেকের পেছনে দুটি স্বাক্ষর কেন নেওয়া হয় আসুন জেনে নিই। প্রথম স্বাক্ষর নেওয়া হয় এজন্য যে গ্রাহক চেকটি কাউন্টারে প্লেস করেছেন, এটাকে এন্ডোর্সমেন্ট বলা হয়। এটি চেকে উল্লেখিত অর্থ স্থানান্তরের সম্মতি। গ্রাহক যখন পেছনের দিকে স্বাক্ষর করেন তখন তিনি মূলত ব্যাংকে নির্দেশ দিচ্ছেন যে আমি টাকাটি গ্রহণের অনুমতি দিচ্ছি। আর দ্বিতীয় স্বাক্ষর হচ্ছে আইডেন্টিফিকেশন। এটি মূলত কাউন্টারে টাকা বুঝে পাওয়ার প্রমাণ। ব্যাংক যখন টাকা প্রদান করে তখন গ্রাহক দ্বিতীয় স্বাক্ষরটি করেন। এতে প্রমাণিত হয় যে তিনি টাকাটি শারীরিকভাবে গ্রহণ করেছেন। অনেক সময় প্রথম স্বাক্ষরটি আগে করা থাকলেও দ্বিতীয় স্বাক্ষরটি ব্যাংকারের সামনে করতে হয়, যাতে হাতের লেখা যাচাই করা সহজ হয়। এখন আপনি বলতে পারেন যে কেন দুটি স্বাক্ষর একবারে নেওয়া হয়। দুটি স্বাক্ষর নেওয়া হয় মূলত সময় বাঁচানোর জন্য। কেননা একটি স্বাক্ষর দেওয়ার পরে পুনরায় চেকটি গ্রাহককে ফেরত দিয়ে আরেকটি স্বাক্ষর নেওয়া এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বিশেষ করে দেখবেন ব্রাঞ্চে যখন অনেক ভিড় থাকে বা অনেক গ্রাহক আসে তখন কিন্তু একটা স্বাক্ষর নেওয়ার পরে গ্রাহককে টাকা প্রদান করার আগে আরেকটি স্বাক্ষর নেওয়া অসম্ভব হয়ে যায়। যার কারণে দুটি স্বাক্ষরই নেওয়া হয়। দুটি স্বাক্ষর দিয়ে আপনি আসলে বোঝাচ্ছেন যে আমি টাকা প্রদানের অনুমতি দিচ্ছি এবং দ্বিতীয় স্বাক্ষরের মানে হচ্ছে টাকাটি আমি বুঝে পেয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।